নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটা জিনিস এই বর্তমান বিশ্বে একেবারে প্রেডিক্টেবল হয়ে গেছে, সেটা হলো আপনি যদি কোথাও দেখেন যে কোনো ম্যাস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, যে ছুরিকাঘাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, বা কোনো জনতার ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে, ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে, বা তলোয়ার দিয়ে কাউকে আঘাত করা হয়েছে, আমরা পুরো ঘটনা না জেনেই অনেকটাই অনুমান করতে পারি বা আশঙ্কা করতে পারি কে ঘটনাটা ঘটিয়েছে, এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ আশঙ্কা অনুমানই সত্য প্রমাণিত হয়। তো এমন একটা জগতে আমরা বসবাস করছি। জার্মানির মিউনিকে গাড়ি চাপায় আহত হয়েছে 28 জন। আফগান আশ্রয়প্রার্থী আটক। এটা হলো আজকের নিউজ, 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জার্মানির মিউনিক শহরে আজ বৃহস্পতিবার সকালে গাড়ি চাপায় অন্তত 28 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি নিয়ে হামলা চালালো সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে আসা শরণার্থী প্রত্যাশী। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস অভিযুক্ত ব্যক্তিকে বিলম্ব না করে জার্মানি থেকে বের করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বুঝলাম, কিন্তু জার্মানিতে 10 লক্ষ শরণার্থীকে আশ্রয় কেন দেওয়া হয়েছিল যদি এই যে একজনকে বের করতে হয়? জার্মানির অবস্থা এবং ইউরোপের অবস্থা একদম ফার্দাফাই করে ফেলেছে তারা। 10 লক্ষ, এমনিই ইউরোপের লোক সংখ্যা কম, সেইখানে যদি একটা দেশেই শুধু আপনি 10 লক্ষ শরণার্থী রিফিউজিকে আশ্রয় দেন, এবং তারা এই দেশ ত্যাগ করেছে যে খুব বিপদে পড়ে সেটাও নয়, তারা আসে ইকোনমিক স্বার্থে, কিন্তু দোহাই দেয় যে তাদের নিজের দেশে তারা অত্যাচারিত নির্যাতিত, কিন্তু যখন কোনো দেশে আশ্রয় পায় তখন সেই দেশে গিয়ে তাদের যেই নির্যাতন অত্যাচারের কাহিনী শোনায়, যেই কারণে নির্যাতিত অত্যাচারিত হয়েছে, আবার সেই জিনিসগুলা কিন্তু সেইখানে এস্টাবলিশ করতে চায়, তাদের কালচার বদলাতে চায়, তাদের ধর্মীয় অনুশাসন রীতিনীতি বদলাতে চায়, তাদের ভাষা বদলাতে চায়, তারা সেই কালচার মেনে নিতে চায় না, তারা নিজেদেরটা সেইখানে এস্টাবলিশ করতে চায়। এগুলি তো হচ্ছে, অর্থাৎ তারা যে সত্যিকার অর্থে রিফিউজি, এটা কিন্তু সত্য নয়, এটা মোটেও সত্য নয়। দিস পিপল আর ইকোনমিক রিফিউজি, দে আর নট পারসিকিউটেড। কিন্তু কে বলবে, কে শুনবে কার কথা? তো দর্শক, আমরা জানি যে আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি মিউনিকে নিরাপত্তা সম্মেলন শুরু হতে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ বিশ্বের শীর্ষ রাজনীতিবিদেরা অংশ নেবেন। তাছাড়া আগামী সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে জার্মানির জাতীয় নির্বাচন। এই পরিস্থিতিতে এই আজকের বৃহস্পতিবারের হামলাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাভারিয়া রাজ্যের রাজধানী শহর মিউনিকের এই ঘটনাকে হামলা, সন্ত্রাসী হামলা না, জাস্ট হামলা বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কাস সোডার। অবশ্যই হামলা, সেটা একটা ব্যক্তি ঝগড়া করেও যদি কাউকে মারধর করে সেটা হামলা, কিন্তু হামলার ধরনটা কি? তো তারা যে হামলা বলল, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কাস সোডার, সন্ত্রাসী হামলা বলতে অসুবিধাটা কি ছিল? এবং এইভাবেই কিন্তু সন্ত্রাসীরা, কারণ আমরা চেষ্টা করি, যখনই দেখি যে এখনও পরিচয় শনাক্ত করা যায়নি, এখনও এই মোটিভ জানা যায়নি, তখনই আমরা বুঝে যাই যে এটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, এর আগে গত 20শে ডিসেম্বর ম্যাগডেবুর্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপার এক ঘটনায় এক শিশুসহ 6 জন মারা যান। ঘটনার পরপরই পুলিশ গাড়িটির দিকে গুলি ছুড়ে হামলাকারীকে থামায় এবং
গ্রেপ্তার করে হামলাকারী আফগানিস্তান থেকে আসা 24 বছর বয়সের একজন শরণার্থী প্রত্যাশী। মিউনিকের পুলিশ জানিয়েছে আজ সকাল 10:30টার দিকে শহরের কেন্দ্রস্থল ম্যাক্স বোরস্টাউট এলাকায় জার্মানির শ্রমিক সংগঠন ভার্ডি একটি মিছিল নিয়ে রাজপথ অতিক্রম করছিল। প্রায় 2500 মানুষের মিছিলটির পেছনে নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়ি ছিল। এক পর্যায়ে আচমকা একটি গাড়ি পুলিশের গাড়িকে পাশ কাটিয়ে পেছন থেকে শ্রমিকদের মিছিলে ঢুকে পড়ে, এতে হতাহতের ঘটনা ঘটে। জার্মানির সংবাদ মাধ্যম ডেয়ার স্পিগেলের তথ্য অনুযায়ী গাড়ি নিয়ে হামলাকারী ব্যক্তির নাম ফরহাদ। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। কাবুলে জন্মগ্রহণকারী ফরহাদ 2016 সালের শেষের দিকে জার্মানিতে আসেন। ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি তার শরণার্থীর আবেদন নাকচ করে দেয়, কিন্তু তাকে আফগানিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। তিনি সর্বশেষ মিউনিক শহরে বসবাসের জন্য নিবন্ধিত ছিলেন। হামলার আগে তিনি তথাকথিত ইসলামপন্থী পোস্ট করেছিলেন। তো এইখানেও আবার একটা শব্দ জুড়ে দিয়েছে, তথাকথিত ইসলামপন্থী পোস্ট করেছিলেন। তো ইসলামপন্থী কি তথাকথিত কোনো শব্দ? এটা কোনো কথিত শব্দ? এটা কি কোনো গুজব? তাহলে সরাসরি ইসলামপন্থী পোস্ট দিয়েছিলেন বলতে অসুবিধাটা কি? পত্রিকাও লিখছে তথাকথিত ইসলামপন্থী পোস্ট করেছিলেন। বুঝলেন বিষয়টা? তো এইভাবেই আমরা এই বিষয়গুলোকে আশকারা দিচ্ছি, বেলেটল করছি এইখানে সেইখানে, মানে একটা সাফাই গাওয়া আর কি প্রকারান্তরে। ও ধরে নিলাম করলই, বা দেখতে হবে এটা কেন করেছে, মানে আনইকুইভেকালি আপনি একটা রিপোর্ট করতে পারবেন না, সরাসরি বলতে পারবেন না যে এগুলি জিহাদি, এগুলি জঙ্গি। না, দেখতে হবে যে মোটিভ কী ছিল, তার মানসিক অবস্থা কী ছিল। কিন্তু বারবারই যখন ঘুঘু ধান খায় তখন আপনার বোঝা উচিত যে ঘুঘু ধান খায়। তো এখন এটা ইনিয়ে বিনিয়ে এটাকে মিনিমাইজ করার চেষ্টা আর কি। তো গত বছরের 20 ডিসেম্বর তালেব আল আব্দুল মোহসেন নামের একজন সৌদি নাগরিক ম্যাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটে দর্শনার্থীদের গাড়ি চাপা দেন। সেই ঘটনায় একটি 9 বছরের শিশুসহ 6 জন প্রাণ হারান, আহত হন 205 জন। ঘটনার পর 50 বছর বয়সী তালেব আল আব্দুল মোহসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি 2006 সালে শরণার্থী হিসাবে জার্মানিতে আসেন। পরে 2016 সালে জার্মানিতে তাকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো আজকের ঘটনায় বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কাস সোডার এ হামলায় আহত ব্যক্তিদের আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি শুধু ভয়াবহ ঘটনা নয়, এটি খুব বেদনাদায়ক। তো এই তারা পারবে এইটুকুই, সমবেদনা। কিন্তু তারপরে আবার মানে উদার হস্তে বলবে, আসো আসো আমাদের এখানে আসো, আমাদের দেশ ধ্বংস করে ফেলো, আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের জীবনধারা, এগুলি তোমরা না আসলে ধ্বংস হবে কেমনি? এবং আমরা তো চাই ধ্বংস হোক। দিস ইজ হাউ, মানে মনে হয় যে এত ঘটনা ঘটার পরেও কিন্তু তারা একটা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না। বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োখিম হ্যারমান বলেন, সন্দেহভাজন যে আফগান ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে, তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তা এখনও সেই একই কথা, তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তো আমরা উদ্দেশ্যটা কি একটু উদাহরণ দেই। 2016 সালে যখন এই 1 মিলিয়ন শরণার্থীকে জার্মানি আশ্রয় দিয়েছিল, তখন সেইখানকার যেই জার্মানি খুব বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত। তো সেইখানে একটা মিউজিক ফেস্টে লক্ষ লক্ষ মানুষ আসে, বাৎসরিক মিউজিক ফেস্ট। এবং সেই মিউজিক ফেস্টে স্বাভাবিকভাবেই তরুণ তরুণীরা অনেক যায়। এবং দেখা গেছে যে এই জার্মানির লোকজন, এই শরণার্থীরা আর কি, সিরিয়া, আফগানিস্তান, আরও বিভিন্ন জায়গা থেকে যেই শরণার্থীরা সেখানে গিয়েছিল, ওরা সেখানে ওই যে ভিড়ের মধ্যে চিপায় মহিলাদের স্কার্টের নিচে হাত দেওয়া, মহিলাদের বুকে হাত দেওয়া, মহিলাদের পাছায় হাত দেওয়া, মানে এই অনেক অনেক অশোভনীয় শারীরিক এবং যৌন নির্যাতন তারা
করেছে এবং এটা নিয়ে বিশাল আউটক্রাই হয়েছে। বেশ কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে, অনেককেই ডিপোর্ট করা হয়েছে। কিন্তু এই ধারাবাহিকতা সবসময়ই চলতেছে। আপনারা দেখবেন যে কোথাও যখন পতঙ্গ উড়ে আর কি, কীট পতঙ্গ উড়ে এবং সেইখানে যদি কোনো শিকারী পাখি থাকে আশেপাশে, তারা একদম পাগল হয়ে যায়, মানে খাওয়ার জন্য, এই পতঙ্গগুলিকে খাওয়ার জন্য, ধরার জন্য ছোটাছুটি শুরু করে দেয়। তো এই শরণার্থীরা তাদের দেশ থেকে এসে যখন স্বাধীনচেতা সুন্দরী মহিলাদেরকে, মেয়েদেরকে দেখে, তখন তাদের ইমানদণ্ড মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় এবং তারা সেই ওই যে শিকারীদের মতো মানে ব্যাপরোয়া হয়ে পড়ে, অভুক্ত। এই মানে থেকে যেই ধরেন কোনো বাঘ যদি মাংসের স্বাদ পায় একবার, সেই বাঘের কি অবস্থা হতে পারে, পাগলা হয়ে যায়। তো এই মানুষগুলি এই সুন্দরী মহিলাদেরকে দেখে, স্বর্ণকেশী, সুকেশী, সুঠাম দেহের অধিকারী মেয়েদেরকে দেখে তারা আর মানে ঠিক থাকতে পারে না। জিনিসটা এরকম। তো এগুলি কিন্তু যারা নাকি বিদেশি, যারা নাকি যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া আছে, তারা কিন্তু এরকম করে না। কারণ তারা নারীকে নারী হিসাবে, নারী অর্থাৎ মানুষ হিসাবে তাদেরকে মর্যাদা দেয়, কোনো মানে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে না, তারা সেইভাবে দেখেই না, একটা মানুষকে মানুষ হিসাবেই মর্যাদা দেয়। কিন্তু এই যে শরণার্থী যাদেরকে আনা হচ্ছে, তাদের মন মানসিকতাটা যাচাই বাছাই না করে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সুতরাং এই জঙ্গিরা যেখানে থাকার উপযুক্ত তারা সেইখানেই থাকুক, কিন্তু তাদেরকে নিয়ে এসে আপনাদের সোসাইটি, আপনাদের দেশ, জীবন মান এগুলিকে ধ্বংস করার কি মানে আছে? বাট দিস ইজ হোয়াট দে আর ডুইং অলওয়েজ। দে ডোন্ট লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। এবং এই যে আজকে দেখেন 28 জন মানুষ, তার মধ্যে অনেকের গুরুতর অবস্থা। এই একটা দস্যুর জন্য, একটা জঙ্গির জন্য কতগুলো পরিবার, কতগুলো জীবন, মানে সারা জীবনের জন্য পাল্টে যেতে পারে, তাই না? তো এই হলো অবস্থা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।